আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে করলার অসাধারণ স্বাদের ঝোলের তরকারি। আর গরম ভাতের সাথে এই তরকারিটা যেন একেবারেই জমে যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 4 টেবিল চামচ। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, আর এই পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজগুলোকে খুবই অল্প সময়ে খুবই হালকা করে ভেজে নিব। তারপর পেঁয়াজগুলোকে উঠিয়ে নিব। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে এখন করলা দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এই করলাটাকে আমি 4 করে কেটে নিয়েছি এবং ভিতর থেকে এর বিচিগুলোকে বের করে ফেলেছি। আমি বেশ কিছুক্ষণ করলাগুলোকে ফ্রাই করার পর এগুলো কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি করলাগুলোকে উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি আলু একটি, আর এখানে আমি একটি আলু 4 পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া খুবই সামান্য পরিমাণে, মরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণে। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর হ্যাঁ, আমি এখানে অফ ক্যামেরাতে রসুনের কোয়া দিয়ে দিয়েছিলাম, তাই এর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এর সময় কিন্তু আলু আর রসুনের কোয়াগুলো খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি কড়াইয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচামরিচ 4টি, আর এই কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। তারপর আমি এগুলোকে ফ্রাই করা শুরু করব। দিয়ে দিব শুকনো মরিচ 3টি, আর এই শুকনো মরিচগুলোকে আমি কোনোভাবে কেটে নেইনি। আর শুকনো মরিচগুলো কেটে নিলে তরকারিটাতে হয়তো বা ঝাল বেশি হয়ে যাবে, তাই আমি এখানে গোটা শুকনো মরিচ ব্যবহার করেছি। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর ফ্রাই করার এক পর্যায়ে যখন পেঁয়াজগুলো এরকম ব্রাউন কালার হয়ে আসবে, তখন শুকনো মরিচগুলোকে তুলে নিব। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। তারপর আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি, আর এই সময় কিন্তু আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো। দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এখন আমি এইগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। তারপর দিয়ে দিব পানি হাফ কাপ। তারপর এই হাফ কাপ পানিতে আমি মশলাগুলোকে একটু কষিয়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখন আমি এই চিংড়ি মাছগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। আমি প্রায় 2 মিনিটের মতো সময় এই চিংড়ি মাছগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আগে থেকে ফ্রাই করা করলা আর আলু আর রসুনের কোয়া। এখন এই সব উপকরণসমূহকে একসাথে বেশ কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিচ্ছি পানি 2 কাপ। তারপর আমি এই তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবং ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি ঢাকনা লাগিয়ে এই তরকারিটাকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় কুক করে নিয়েছি। এই সময় আপনারা দেখতে পাচ্ছেন জলটা কিন্তু কিছুটা শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ফ্রাই করা পেঁয়াজ। তারপর তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে আবারও ঢাকনা লাগিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় রান্না করে নিচ্ছি। ফিরে এলাম প্রায় 3 থেকে 4 মিনিট পর। এই সময় আপনারা দেখতে পাচ্ছেন তরকারির গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এবং করলা আলু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তারপর ঢাকনা লাগিয়ে দিব এবং চুলাটি অফ করে দিব।
হয়ে গেছে খুবই মজাদার চিংড়ি মাছ দিয়ে করলার ঝোলের তরকারি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।